নমস্কার শ্রোতা বন্ধুরা, সার্ভাইভাল আড্ডাতে সবাইকে স্বাগত জানাই। আমরা প্রতিদিনের মতো চলে এসেছি আমাদের আড্ডা নিয়ে। তো আমাদের আড্ডাতে প্রত্যেকদিন নতুন নতুন টপিক নিয়ে আলোচনা হয়, কিন্তু আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো কিছু পাগল মানুষের সেবা করা। আর রোজ কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি আমরা। তো আজকে আমাদের গৌতম দা, তার থেকে জানা যাক। গৌতম দা, বলো। একদম ঠিক বলেছো পার্বতী। আজকের একটা ভালো কাজ করার মতো সৌভাগ্য আমার হয়েছে। আজকে একটা পথচারী, মানসিক ভারসাম্যহীন একটা মানুষ কিছু খাবারের জন্য এদিক ওদিক করছিল। আমার খুব মনে হয়েছে যে ওনার একটু খাবারের প্রয়োজন মনে হচ্ছে। ওনার কাছে আমি একটু খাবার নিয়ে গেছিলাম। খাবারটা খেয়েছে, লুচি আর তরকারি ছিল। খাওয়ার পরে তরকারিটা মনে হয় ওনার ভালো লাগেনি, ও তরকারিটা ছুঁড়ে আমার গায়ে দিয়েছে। তা আমি আবার ওকে একটু শান্ত করে একটু জল টল দিয়ে তা এইটুকু ভালো কাজ করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে আজকে। তা আজকের আমি আজকের আমি আসবো প্রণয়ের কাছে। প্রণয় কালকে একটা গল্প বলেছিল, যেই গল্পটা ছিল ভূতের গল্প। তা আমি কি একটা প্রশ্ন করতে পারি প্রণয়কে? হ্যাঁ, 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 আমার একদম, একদম, একদম। আমার কেন না? আমার কেন না? আমার অবশ্যই। প্রশ্ন হচ্ছে যে ভূত, আদৌ ভূতটা কি? আমি প্রণয় বাবুর কাছে জানতে চাইবো। হ্যাঁ, যে ভূতটা কি? আমরা ভূত বলি, ভূতের গল্প আমরা শুনি, ভূতটা কি? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন, ভূতটা কি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই যে বিড়ালটা, কালকে যে বিড়ালটা কোনো জায়গা থেকে আসলো, নাকি বিড়ালটা হঠাৎ করে উৎপত্তি হলো? প্রণয় নিশ্চয়ই ঘুমাচ্ছিল না, ওখানে দাঁড়িয়ে ছিল গন্ডির মধ্যে। তা উনি কিভাবে দেখেছে বিড়ালটাকে? এই দুটো প্রশ্ন প্রণয়ের কাছে আমার রয়েছে। একদম। আচ্ছা, আমি শেষের প্রশ্নটা থেকেই শুরু করি। তো শেষের যে প্রশ্নটা ছিল, বিড়ালটা কি হুট করে এলো, না ওটা আসছিল আমি দেখেছি। একটা অমাবস্যার রাতে অন্ধকারে, যেখানে চারিদিক অন্ধকার থাকে, সেখানে একটা কালো বিড়ালকে দেখা যাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। কারণ চারপাশটা পুরো অন্ধকার ছিল। এই অন্ধকারের মধ্যে একটা কালো বিড়াল যতক্ষণ না আপনার কাছে এসে দাঁড়াবে, ততক্ষণ আমি বুঝতেই পারবেন না। ঠিক। যখন আমি ওর জ্বলন্ত চোখ দুটো দেখেছি, তখনই ওর প্রতি আমি গুরুত্ব দিয়েছি এবং বুঝেছি যে ওটা বিড়াল, কালো বিড়াল। তো এটা অন্ধকারের মধ্যে, তো কোথায় থেকে এসেছে, হ্যাঁ, কিভাবে এসেছে, অতটা আমি নিজেও বুঝতে পারি। কিন্তু আমি যখন ওকে দেখি, তখন সর্বপ্রথম আমি ওর চোখ দুটো দেখতে পেয়েছি, একটা জ্বলন্ত চোখ। এবং যখন আমি ভালোভাবে বোঝার চেষ্টা করেছি ওটা কি, তখন আমি বুঝছি ওটা কালো বিড়াল। এবার দূর থেকে আসার আচ্ছা সময় অতটা অন্ধকারের মধ্যে বুঝতে পারিনি কোন দিক থেকে ও এসেছে। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন, ভূত কি? ভূত কি বলতে গেলে, আমি কোনো ভূত বিশেষজ্ঞ বা এমন কেউ না, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছি। আমার গুরুদেবের আশীর্বাদে আমি যতটুকু শিক্ষা লাভ করেছি এবং গুরুদেবের কৃপায় আমি যা কিছু শিখেছি, সেটাই আমার মধ্যে আছে এবং আমি তার ভিত্তিতে দুটো কথা এখানে বলছি এই প্রশ্নের উত্তর। ভূত আর কিচ্ছু না, ভূত আমরা নিজেরাই। আমরা জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে কম বেশি শুনে থাকি যে পঞ্চভূতে আমাদের এই শরীর গঠন, পঞ্চতত্ত্ব দিয়ে, তাই না? আমাদের শরীরের মধ্যেও 5টা ভূত আছে, তাই না? তো আর কিছুই না, মানুষ। এই যে কিছুদিন আগে আমাদের আড্ডাতে একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল যে কেউ মারা গেলে তাকে কি আহ্বান করাটা উচিত, এটা নিয়ে আমরা সবাই মিলে একটু টুকটাক আলোচনা করেছি, চর্চা করেছি। আমরা প্রত্যেকেই জানি হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের মৃত্যুর পর আমরা একটা লোকে চলে যাই, যেমন পাপ বা পুণ্য করব সেই রকম ফল আমরা পাই। কিন্তু যারা অঘৃত মৃত্যু হয়, মানে কোনো দুর্ঘটনা, অল্প বয়সে কোনো রকম দুর্ঘটনা বা কোনো কারণবশত মারা গেলেন,
সেক্ষেত্রে বা কেউ সুইসাইড অ্যাটেম্প করলেন, সেক্ষেত্রে আত্মাগুলো কিন্তু কোনো লোকেই যেতে পারে না। এই পৃথিবীতেই থাকতে হয়। তার একটা কারণ আছে। আমরা প্রত্যেকেই একটা কর্ম করার পরে সেটা কমপ্লিট করতে হয় না, কমপ্লিট করতে হয় না? রাজবাবু কি বলো? আমরা একটা কাজ করলে, একদম। শুরু করলে সেটাকে কমপ্লিট করতে হয়। শেষ করে একদম একদম ঠিক একদম তেমনি আমাদের যে সৃষ্টিকর্তা কেউ না কেউ তো আছেন। আমরা যারা নাস্তিক হই, কেউ যদি বলে থাকি যে আমি নাস্তিক, আমি কিচ্ছু মানি না, কোনো ধর্ম মানি না, কোনো কিছুই মানি না, কিন্তু নিজের মাতা পিতাকে তো মানেন। তো নিজের মাতা পিতা যদি আপনাকে জন্ম দেয়, তো আপনার সৃষ্টি হলেন, তো আপনার তো একটা ধ্বংসের টাইম আছে, তাই না? তো সেই টাইমে গিয়ে তো আপনাকে ধ্বংস হতে হবে। তো সেই জায়গার টাইমের আগে যদি আপনি নিজে গিয়ে, আপনার টাইম আসার আগে আপনি নিজে যদি মারা যান, তাহলে আপনার কি মনে হয় আপনি কোথায় যেতে পারেন? আপনি তো কোথায় যেতে পারবেন না। আপনি শরীরটাকে ছেড়ে দিলেন, কিন্তু শরীর ছেড়ে দেওয়ার পরেও আপনাকে এই জগতেই থাকতে হবে যতক্ষণ না আপনার টাইম আসে। সেই টাইমটার অপেক্ষা আপনাকে করতেই হবে। সে শরীর থাকলেও করতে হবে, শরীর না থাকলেও করতে হবে। আর সেই পর্যায়ে যে জিনিসটা এই জগতে রয়ে যায়, সেটাকেই আমরা বলি ভুল। এইবারে যদি তুমি গৌতমদা তুমি প্রশ্ন করো যে ওইটার আমি বুঝবো কিভাবে, কম বেশি হয় না যে আমরা বলি না বাতাস লাগে, এর কোনো আকার নেই, কোনো ইঙ্গিত নেই, কিচ্ছু নেই, নিরাকার একটা শক্তি, যেটাকে অলৌকিক শক্তি বলে আমরা আখ্যা করি, যার কোনো আকার হয় না কিন্তু সে সব ধরনের আকার নিতে পারে। তার কোনো শক্তি হয় না কিন্তু তিনি খুবই শক্তিশালী। একদম 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 ওটাকেই আমরা ভূত বলে আখ্যা করি। এটা শুধুমাত্র যে মানুষের পক্ষে হয় তা নয়, আরো বহু জীবজন্তু আছে, তারা মারা গেলেও সেমই জিনিস, অন্য কিচ্ছু না। তবে এই যা কিছু বললাম, এটা আমার গুরু বাণী এবং গুরুর থেকে শেখা ঘটনা, গুরুর থেকে শেখা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গেও আমি এটা শেয়ার করলাম। এটা সম্পূর্ণ আমার গুরু কথা। আমি গুরুর উপরে আস্থা রাখি এবং বিশ্বাস করি যে আমার গুরু যেটা বলেছেন সেটা আমার কাছে সঠিক। আপনাদের মতবাদ থাকতেই পারে, প্রত্যেকের যত মত তত পথ, একজন বলে গেছিলেন মহান মানুষ। তো আপনাদেরও যার যা মনে হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এটুকুই আমার মত, আমি প্রকাশ করলাম। আশা করি প্রশ্নের উত্তর গৌতমদা পেয়ে গেছো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। তো প্রণয় বাবু, মাত্র হ্যাঁ। 20 বছর বয়সে নিজের মধ্যে এতটা সাহস কিভাবে এলো যে মধ্যরাত্রে অমাবস্যার দিন শ্মশানে যাওয়ার মতো? এই সাহসটা কিভাবে এলো? এটা সম্পূর্ণভাবে গুরু বল। এখানে আমি আমার গুরুকে কুর্নিশ জানাই। আমার গুরু, তিনি আমাকে এই সাহস আর বল প্রদান করেছেন। আমি ওই বয়সে এসেও পর্যন্ত আমার গুরুর কথা আমি খুব মেনে চলার চেষ্টা করি এবং আমি আমার গুরুকে প্রচন্ড শ্রদ্ধা করি এবং গুরুকে মানি। আমি ওই সময়টা কিচ্ছু ভাবিনি, কোনো কথা ভাবিনি যে আমি যেটা করতে চলেছি ওটা ঠিক কি ভুল, বা ওটা করা উচিত কি অনুচিত। আমার একটাই কথা মাথায় এসেছিল ওই সময়, যে এটা আমার গুরু বলছেন, আমার গুরু বাক্যটা আদেশ হিসেবে আমাকে মান। আর এই গুরুর প্রতি নিষ্ঠা ভক্তির জন্য আমি আজও পর্যন্ত কোনো আমার বড় ক্ষতি হয়নি এবং আমি গুরুর আশীর্বাদে যে কোনো জায়গাতে যাই, কাজ করি, গুরু আমার সঙ্গে আছেন সর্বদা। আর গুরু আশা আমার সারা জীবন ভোর আমার সঙ্গে থাকবে। এই গুরু বল ছাড়া এই সাহস জোগাড় করা খুব মুশকিল। যাদের জীবনে গুরু আছেন তারা আমার কথাতে অবশ্যই সহমত হবেন। আর গুরু বাক্য যারা মন দিয়ে মানেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন। আচ্ছা প্রণয় বাবু, তুমি কত বছর বয়স থেকে এই সাধনাটা শুরু করেছিলে? তখন আমার বয়স 15 বছর, যখন আমি গুরু মন্ত্র নিয়েছিলাম। গুরু মন্ত্র নেওয়ার পর আমি আমার গুরুদেবের কাছে এই সকল দীক্ষা শিক্ষা নিই। তো প্রথম আমি শুধুমাত্র
অল্প কিছু বিদ্যাই নিয়েছিলাম এবং ওই সাধনা করতাম। সাধনা বলতে আমি সেরকম ভাবে কোনো মাতৃসাধক বা অন্য কোনো রকমের সাধনা করি না। আমি শুধু আমার গুরুর দেওয়া বিদ্যাটুকুই আমি চেষ্টা করি এবং আমি ভালো চাই মানুষের। আমি কোনো ক্ষতির কাজ বা খারাপ কাজ করি না, শুধু ভালো কাজ করি এবং ভালো বিদ্যেই আমি শিখেছি। মানুষের ভালো করার চেষ্টা করি এবং সমাজমূলক কাজ আমি সর্বদা প্রস্তুত থাকি, সেটা যে কোনোভাবে হোক। আমি সর্বদা চেষ্টা করি যে সমাজের যেটাতে মঙ্গল হয় সে কাজটা করার। এটাই আমার সাধনায় আসার মূল কারণ এবং সাধনায় এসেছে ওই বয়স থেকে। তো বাকি সবাই কি আজকে একটা ভালো ভূতের গল্প শুনবে? তাহলে প্রণয় আজকে কি বাবুকে একটা- বলবো। হ্যাঁ, না না না, আজকে সময় খুবই সীমিত, আজকের আর আড্ডা দিতে পারবো না, আমারও কাজ আছে। তো আজকের আর হবে না, আমরা কালকের আড্ডাতে আসবো একটা ভালো, আমারই জীবনে ঘটে যাওয়া একটা ভালো গল্প নিয়ে। কালকে আবারও সেই গল্পটা আজকে সময় খুবই কম, আমরা কালকে আসছি। আমি আবারও কালকে নিজের জীবনে ঘটে যাওয়া একটা খুব ভালো ভৌতিক ঘটনা আমি তুলে ধরবো। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।